হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্ব কত বিষয় নিয়ে আলোচনা করব? ৫। আজকে পর্ব কত বিষয় নিয়ে আলোচনা করব? ৫। আজকে পর্ব আছে কি বলো দিন? বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি। দেখো কত সহজ। আমরা যেমন বাইনারি টু অক্টাল যেমন ৩ বিট দিয়ে সাজাচ্ছিলাম না, এটা শুধু ৪ বিট হবে। কত বিট হবে? ৪ বিট। তাহলে আমরা লেখো বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল। আর বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি। তাহলে বলো দিন আমরা কয় বিট করতে পারি? ৪ বিট। কত সহজ। আমি ৪ বিটটা সাজাই। ৪ বিট, ৪ বিট কত কত বলো দিন? আমি বলছিলাম ৪ ২ ১। আমি বলছিলাম ৪ ২ ১। এটা কি অক্টাল না? এ জাস্ট খালি হেক্সাতে এখানে ৮ বসাই দিলেই আনা, আর কিছু না, জাস্ট খালি একটু পরিবর্তন। আসলে কিরকম হবে আমি একটু বোঝাই বলি। যেহেতু আমি ৪ বিট করার সাথে, যেমন আমরা একটা বাইনারি একটা এক্সাক্ট একটা উদাহরণ প্রয়োগ করি, যেমন 1 0 1 1 0 1 0 1 1 1। এটা আছে আমাকে বলো দিন বাইনারি। আমি এটা হেক্সা বানাবো। বলো দিন এবার আমরা কত বিট করে সাজাবো? ৪ বিট করে সাজাবো। কত বিট? ৪ বিট। তাহলে হচ্ছে 1 1 1 0। তাহলে আমাকে ৪ বিট হয়েছে। এবার হচ্ছে 1 0 1 1। এবার হচ্ছে 0 1। আর বলছিলাম বলো দিন বা সাইডে যেগুলো হবে না সেগুলো কি দিয়ে পূরণ করতে হবে? শূন্য দ্বারা। কত দ্বারা পূরণ করব? শূন্য দ্বারা পূরণ করব। তাহলে আমরা হচ্ছে 0 0। কারোর কোনো বোঝার অসুবিধা আছে? আমি শূন্য দিছি কেন? বা সাইডে শূন্যের কোনো দাম নাই। আমার ৪ বিট বানাইতে হবে না, এজন্য ৪ বিট কি দিয়ে করবো? আমি শূন্য দিয়ে পূরণ করলাম। এবার আসো এবার এই জাস্ট খালি এই জায়গা খালি আমার এখানে ৮ ৪ ২ ১ খালি এই জায়গা জাস্ট বসাবো এখানে। আর এখানে আমি মনে রাখতে হবে কি বলো দিন? ১০ এ, ১১ বি, ১২ সি, ১৩ ডি, এগুলো আমি জানতে হবে, না জানলে আমার হবে না। এবার আসো আমি আমি এইখানে একটু বলতেছি। তাহলে এখানে হচ্ছে এবার এখানে ০ ০ ১ ০। তাহলে কি বলো দিন কত হবে? বলো দিন ২। আর এর পরেরটা হবে কত বলো দিন? এর পরেরটা, এর পরেরটা ১ ১ ০ ১। তাহলে ৮ আর ৪ কত বলো দিন? ৮ আর ৪ ১২, ১২ আর ১৩ বলো দিন। ১৩ হলে কি হবে? একটু আগে বলতেছিলাম বলো দিন। ১০ এ যদি এ হয়, ১১ই বি, ১২ই সি, ১৩ই ডি, ১৪ই ই, আর ১৫ই এফ। তাহলে এখানে অবশ্যই ৮ আর ৪ ১২, ১২ ১৩ বলে দিন। ১৩ হলে কি হবে? ডি হবে। ১৩ হলে কি হবে? ডি। আর এখানে দেবো, এখানে আমরা দেবো ০ ১ ১ ১। বলে দিন ৪ আর ২ ৬, ৬ আর ১ ৭। ৭ এর তো কোনো ই নাই, তাহলে আমরা এখানে ৭ বসাই দেবো। কত সহজ অঙ্ক দেখছো? আচ্ছা, এইটা এখানে তো তাহলে আছে, এখানে দেবো 2D 7। এটা কি বলো দিন? এটা হচ্ছে হেক্সা। আচ্ছা, একটা হেক্সা থেকে একটা মান বের করে নিয়ে আসি শিখাই। আসো আমি তো শেখাই হেক্সা থেকে। হেক্সাতে মান বেরোয়, আমরা এখানে কি কি দেবো বলো দিন? এখানে বি দেবো। বি, এখানে আছে 7, আর এখানে আছে সি। হ্যাঁ, এই কটাই। এবার এইটা থেকে এবার আমি কি করবো বলো দিন? বাইনারি বের করবো। আসো কত সহজ। আচ্ছা, বি দাও। এখানে বি দিলাম, এখানে 7 দিলাম, এখানে সি দিলাম। আচ্ছা, এবার আসো। এবার আমাদের এখানে দেখো বি মানে কত? বি মানে কত? ১১। বলো দিন ১১, এখানে কত কত যোগ দিব? তাহলে ৮ আর ৪ ১২, না বেশি হয়ে যায়। তাহলে ৮ আর ২ ১০, ১০ আর ১১। তাহলে 1 1 1, আর বাকি শূন্য। তাহলে ৮ ৮ ২ আর ১। তাহলে ৮ আর ২ ১০, ১০ ১১। তাহলে যেগুলো হবে সেগুলো 1 দেবো। তাহলে হচ্ছে 1 0 1 1। এবার ঠিক আছে। এবার আমরা দেবো ৭। ৭ দেবো কত বলো দিন? ৪ আর ২ ৬, ৪ আর ১ ৭। তাহলে ০ 1 1 1। তাহলে ০ 1 1 1। আর সি মানে কত বলতে পারো? সি মানে ১২। ১২ কত কত হবে বলো দিন? ৮ আর ৪ ১২। তাহলে 1 1 0 0। তাহলে 1 1 0 0 সব কটা বসাই দিলে আমার কি আছে বলো দিন? বাইনারি বের হয়ে যাচ্ছে। কত সহজ না? বাইনারি বের হয়ে যাচ্ছে। তাহলে এবার হচ্ছে 1 0 1 1 0 1 1 1 1 1 0 0। এই যে আমার বাইনারি বিটটা। কত সহজ। আমি জিনিসটা বোঝাতে পারছি? অর্থাৎ তুমি যেভাবে করো না কেন, আমাকে ৮ ৪ ২ ১ মানে এর ভিতরতে 1 যেগুলো থাকবে সেগুলো যোগ, আর শূন্য তো শূন্য। এখন যদি বলতাম এখানে বলো দিন এখানে ১০ বের করতে করতাম, ১০, তাহলে ৮ আর ২ ১০, তাহলে ৮ আর ২ কত 1, বাকিগুলো শূন্য দিতাম। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝতে পারছো।